চিকেন সবসময় কিন্তু দেখবে একরকমভাবে খেতে ভালো লাগে না, বিভিন্ন রকমভাবে করলে রেসিপি পাল্টে পাল্টে বেশ ভালো লাগে। তো আমি আজকে তাই করেছি। আমি আজকে একটু অন্যরকম করে করলাম। আমি এমনিতেও অন্যরকমভাবেই একটু করি, একরকম করি না। তো এখানে দেখো সব রেডি করে নিয়েছি। প্রথমে আমি এই তেলের মধ্যে আলুটা দিয়ে ফ্রাই করে নিলাম। আর এই চিকেনে আলুটা না দিলেও চলে, তবে আমি চিকেনে আবার একটু আলু পছন্দ করি, তাই একটু আলুটা দিলাম। আর ওদিকে দেখো চিকেনটা আমি বেশ ধুয়ে টুয়ে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ওটাকে ম্যারিনেট করে দিয়েছি 30 মিনিট ধরে ম্যারিনেট হয়েছে। তারপরে দেখো এইদিকে আমি ওই পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা এগুলো ওই তেলটার মধ্যে ফ্রাই করে মিক্সিতে পেস্ট করে নিলাম। আর সাথে দিয়েছিলাম চালমগজ, পোস্ত আর কাজু। এটা দিয়ে সুন্দর একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এদিকে দেখো চিকেনগুলো আমি সব তেল আর এখানে ঘি দিয়েছিলাম, সাদা তেল আর ঘি। এটার মধ্যে সব চিকেনগুলো ফ্রাই করে নিলাম। তারপরে সেই তেলে আর একটু ঘি আর সাদা তেল দিয়ে তো আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পরে ওই যে স্মুথ পেস্টটা যে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো সেটা দিয়ে কষিয়ে নেওয়ার পরে দেখলাম তেল ছেড়ে দিয়েছে। তারপরে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ কি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। তারপরে দিয়ে দিলাম ফেটানো টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে আরেকটু বেশ ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এবার ভেজে রাখা চিকেন দিয়ে দেওয়ার পরে আর একটু কষিয়ে নিলাম। তারপরে দিলাম হচ্ছে ভেজে রাখা আলুগুলো। তারপরে চিকেন আর আলু তো বেশ ভালো করে কষিয়ে নিলাম। আর ওই বলে যত কষাবে তত সুস্বাদু হবে, খেতে টেস্ট হবে। তো তারপরে দেখো কষিয়ে নেওয়ার পরে ওই মশলার বাটি ধোয়া জল দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে রাখলাম, কারণ কি বেশি জল দেব না। এটা বেশি গ্রেভি হবে না, আবার একদম পাতলাও হবে না, মিডিয়াম হবে। তো তারপরে দেখো 10 মিনিট পরে আমি এটা ঢাকাটা তুলে দেখলাম যে মাংস একদম নরম হয়ে গেছে আর আলু তো সেদ্ধই হয়ে গেছে। তারপরে আমি কসুরি মেথিটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটা তো দিয়ে দিলাম। সেটা দিয়ে দেওয়ার পরে আরেকটু নাড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর ঘিটা দিয়ে সুন্দর করে আবার নাড়িয়ে চাড়িয়ে এটা ঢাকা চাপা দিয়ে রাখলাম, কারণ নাহলে ঘিয়ের গন্ধটা চলে যাবে। তারপরে দেখো এইখানে আমার একদম মাংসটা চিকেনটা রেডি হয়ে গেছে। নতুন একটা রেসিপি মাথা থেকে বার করলাম, করে ফেললাম। তো নাম জানি না, নামটাও দিতে পারলাম না। যাই হোক, এখানে দেখো সব কিছু রেডি করে চলে এসেছি টেবিলে। আর এদিকে আজকে বিশেষ কিছুই বানাইনি, চিকেনটা বানাতে তো অনেকটাই সময় লেগেছে। আর চিকেন আর এদিকে একটু আমের টক বানিয়েছি। তো এই দিয়ে তো আমার হয়ে যাবে। আর চিকেন মটন হলে তো আর অন্য কিছু দরকারই পড়ে না। তারপরে ভাত বেড়ে নিয়ে নিলাম 2 টুকরো পেঁয়াজ নিয়ে নেওয়ার পরে তারপরে এবার চিকেনটা নিচ্ছি বেড়ে। আর চিকেনটা সত্যি কথা বলতে আমি খাবার পরে তো এই ভয়েস ওভারটা দিচ্ছি, দারুণ হয়েছিল খেতে। এই চিকেনটা কি বলো তো, ভাতের সাথে তো ভালোই লাগছে, রুটি, লুচি, পরোটা তুমি সব কিছুর সাথেই এটা খেতে পারবে। জিনিসটাই এরকমভাবে বানিয়েছি আমি। তো দারুণ ভালো হয়েছিল খেতে, ভীষণই ভালো হয়েছিল। নিজের রান্নার প্রশংসা আমি নিজেই করছি, কারণ কি সত্যিই সুস্বাদু হয়েছিল। আমার মাথা থেকে যে এত সুন্দর একটা রেসিপি বেরোবে আমি তো ভাবতেই পারিনি। তো তারপরে দেখো একটা জিনিস হয়েছে, যেটা হচ্ছে খুব একটু স্পাইসি হয়ে গেছে, কিন্তু যারা স্পাইসি পছন্দ করে তাদের তো ভালোই লাগবে, আমারও ভালো লেগেছে। তবে এরপরে